ব্যাচেলার লাইফ মানেই টেনশন, কী খাবো কীভাবে বানাবো। আজকে দেখাচ্ছি মাত্র 10 মিনিটে বানানো যাবে এমন একটি রেসিপি, আলু আর ডিমের ঝটপট মজাদার রান্না। ভিডিওটি স্টপ করে আপনার উপকরণসমূহগুলো দেখে নেন। তেলগুলো একটু গরম হলে সিদ্ধ করা ডিমগুলোকে মাঝখানে কেটে তেলের মধ্যে ছেড়ে দেন। একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে, তেলগুলো ছিটকে গিয়ে আপনার গায়ে লাগতে পারে। ঠিক এমন হলে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর এগুলো নামিয়ে ফেলতে পারেন। একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। খুব আলতো করে এগুলো উঠিয়ে নেবেন। ডিমগুলো উঠানোর শেষে ওই তেলের মধ্যেই একটি পেঁয়াজ কুচি, রসুন বাটা বা রসুন কুচি করেও দিতে পারেন। আমি কুচি করে দিয়েছি কারণ আমার কাছে রসুন বাটা ছিল না। তারপর একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতেই পোড়া না যায়, সেজন্য একটু ভালো করে লাড়াবেন। পেঁয়াজগুলো যখন কাঁচা ভাব চলে যাবে তখন ওর মধ্যে 1 চামচ পরিমাপ হলুদ, 1 চামচ পরিমাপ মরিচ, স্বাদ অনুযায়ী লবণ। আপনার এই দিকে একটু খেয়াল রাখতে হবে, লবণের দিকে একটু কেয়ারফুল থাকতে হবে মাস্ট বি, কারণ কম হলে আপনি পরে দিতে পারবেন। আধা টেবিলের মতো হচ্ছে যে গরম মশলা, প্যাকেটের মশলা থাকলেও দিতে পারেন, সমস্যা নেই। মশলাগুলো যাতে না লেগে যায় তার জন্য হালকা পরিমাণে একটু পানি দিবেন। কিছু সময় রাখার পরে যখন উপরের তেল বেশি উঠবে তখন আপনারা তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো মতে নাড়িয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত উপকরণগুলো একে অন্যের সাথে ভালোভাবে মিশ্রণ না হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেবেন। মিশ্রণ হয়ে গেলে তারপর হচ্ছে যে আপনারা পর্যাপ্ত পানি দিয়ে দেবেন। পানি দিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রাখার পরে এরকম একটা অবস্থায় আসার পরে আপনারা সিদ্ধ করা ডিমগুলো এখানে দিয়ে দিবেন। তো এই ছিল আজকে ঝটপট রেসিপি, আলু ডিমের এক হাঁড়ি রান্না। কম সময়ে কম খরচে মজাদার খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। নতুন নতুন রেসিপি আসছে, সাথেই থাকবেন। ধন্যবাদ।